আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতি দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে মার্কেট নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে মার্কেটের ক্যান্ডেলটা দেখি, তো এই ক্যান্ডেলে প্রচুর পরিমাণে সেল হয়েছে এরকমই বোঝা যায়। তো যাই হোক, আজকের কিন্তু ভলিউমটা অনেক ভালো বৃদ্ধি পেয়েছে। যদি পরবর্তী দিনগুলোতে এরকম ভলিউম অব্যাহত থাকে তাহলে আমরা মার্কেটটাকে উপর দিকে নিয়ে যেতে পারবো। এরপরেও আমার সাপোর্ট লেভেল বলাই রয়েছে 5203 আর রেজিস্ট্যান্স 5394 আশপাশ। তো কতদিন সাইডওয়েজ প্লে করে এটি আমরা দেখব। তো এই সাইডওয়েজ মার্কেটে কিন্তু আমরা যদি শেয়ারগুলো বাছাই করতে পারি তাহলে অনেক সুন্দর মতো ব্যবসাটা করা যাবে। তো আমি গত দিনে যে শেয়ারগুলো দিয়েছিলাম সেই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমি বেক্স ফার্মা দিয়েছিলাম, এখনও মোটামুটি ভালো রয়েছে। এর কারণ আমাদের দেখানো ছিল এই ক্যান্ডেলটাতেই। এরপরে আমি যদি বলি EHL, এই শেয়ারটি দেখেন, এই ক্যান্ডেল আমার দেখানো কথা ছিল আজকে ভালো একটি মুভ দিয়েছিল। তো দিন শেষে একটু সেল প্রেশার বেশি কিন্তু ভলিউম কিন্তু চমৎকার। তো এরপরে আমি দেখাইছিলাম ফার কেমিক্যাল। দেখেন, এই শেয়ারের ক্ষেত্রে এই ক্যান্ডেলটার কথাই বলা ছিল আমার মতো এন্ট্রি ক্যান্ডেল। দেখেন 17 টাকা 30 পয়সায় নেমেছিল। যারা নিজস্ব মতামতে নিতে পেরেছেন তারা পেরেছেন। আমার মনে হয় এই শেয়ারটিও ভালো করতে পারে। এরপরে আমি দেখাইছিলাম আইটিসি। এই শেয়ারের ক্ষেত্রে আমি বলেছিলাম এই শেয়ার যারা ঠান্ডা ট্রেড করতে চান, যাদের তাড়াহুড়া নেই, তারা এই শেয়ারে এন্ট্রি নিয়ে 1 মাস 3 মাস 6 মাস যতদিন সময় লাগবে আমরা 46 টাকা পর্যন্ত যেতে সেই সময়টুকু আমরা দিতে চাই। কেন নয়? কারণ আপনারা ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা যে কোনো এনজিওতে টাকা রাখেন না কেন, আপনাকে 8 থেকে 9% প্রফিট দেবে না। তো এখানে যদি আমার 3 মাস সময় লাগে তাহলে আমাদের প্রফিটটা হবে মোটামুটি 18%। তো 18% কোনো একটি আর্থিক কোম্পানি থেকে যদি আপনি পেতে চান মিনিমাম 2 বছর সময় লাগবে। তো আমরা কি এখানে 3 মাস সময় দিতে পারবো না? ব্যাপারগুলো বুঝতে হবে। এখানে ক্যাসিনো বা জুয়া খেলার মানসিকতা নিয়ে যদি আসেন তাহলে আপনি প্রতিনিয়ত লসই করবেন। আর যদি ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে আসেন, একটা প্রকল্প নিজের মধ্যে নিজে সেট করেন, তাহলেই আপনি কিছু প্রফিট করতে পারবেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যে ব্যবসাটাই করেন না কেন আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝেছেন। আমার দেওয়া ছিল ML ডায়াং। এই শেয়ারটি দেখেন, তো এই শেয়ারটি 3 দিনের মাথায় মোটামুটি একটা ভালো প্রফিট দিয়েছে। অর্থাৎ এই ক্যান্ডেলের কথা বলা ছিল এবং উপরের দিকে উঠেছে। এরপরে আমার বলা ছিল, তো এই শেয়ারের ক্ষেত্রে আমার টার্গেট লেভেল কিন্তু ছিল 10 টাকা 50 পয়সা। ব্যাপারটা আপনাদের একটু বুঝতে হবে। যদি ব্যাপারগুলো বোঝেন তাহলেই কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে ট্রেডিংটা করতে পারবেন। এরপর আমি দেখাইছিলাম NFML। এই শেয়ারটা আমাদের এন্ট্রি লেভেলটা এখানেই ছিল আর আমাদের স্টপ লস বলা ছিল 15 টাকা। তো শোনেন, সবগুলো শেয়ার যে আমার হিট করবে এত বড় অ্যানালিস্ট আমি না। আমার অনেকগুলো শেয়ারও স্টপ লস হবে, আমি এটাই বিশ্বাস করি। তো আমি এইরকম জিনিস চিন্তা করি যে 5টা ট্রেড যদি আমি নেই, যাতে আমার 3টা সাকসেসফুল হয় এবং 2টা আমার স্টপ লস হোক, সেটাতেও আমার কোনো সমস্যা নেই। এরপর আমি দেখাইছিলাম কুইন সাউথ। দেখেন, এই কুইন সাউথটা কোথায় দেখেছিলাম? এই ক্যান্ডেলটাতে। এবং আজকেও মোটামুটি 3% বেড়েছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে রয়েছে। তো আমি এইটাই বলছি, কোনো শেয়ার 7 দিনে প্রফিট দেবে, কোনো শেয়ার যদি স্টপ লস হিট না করে সেই শেয়ার 1 মাস সময় লাগতে পারে, সমস্যা তো নেই। তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝেছেন। অনেক কথাই হলো। চলেন আমরা মার্কেটে ভালো করতে পারে এমনই দুই একটি শেয়ার দেখানোর চেষ্টা করি।
আমি যদি প্রথম শেয়ারটি দেখাই সেটি হচ্ছে আন্নিমা। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, এরপরেও আমাদের এই যে শেয়ারের নাম স্পষ্টভাবে এখানে রয়েছে, তারপরে আমাদের এই জায়গাতে রয়েছে, আপনারা একটু দেখে নেবেন দয়া করে। তো দেখেন এই শেয়ারটা আমার কেন পছন্দনীয়, এই শেয়ারটা এই যে বলিঞ্জার ব্যান্ড দেখেন, বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এই ক্যান্ডেল দ্বারা এবং ভলিউম দেখেন কত চমৎকার। এরপরেও আমাদের RSI 60+ রয়েছে, এখনও MACD পজিটিভ। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি দেখেন, এটি দেখানোর চেষ্টা করি। এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এটি আর কি, এই যে এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল, যত কমে আমরা পাবো ব্যাপারটা বুঝবেন। আর আমাদের স্টপ লস দিতে হবে মিডিল ব্যান্ডের নিচে, যদি নেমে যায় তাহলে আমরা কি করব, স্টপ লস দিব। তো আপনারা আপনাদের মতন করে কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস দেবেন, কয় % স্টপ লস দেবেন, সেইভাবেই এন্ট্রিটা নেবেন। তো আমি শেয়ারগুলো আপনাদের সামনে দেখাচ্ছি, দেখবেন এই শেয়ারগুলো কি আচরণ করে। আর আমাদের প্রফিট লেভেলটা কোথায়, আমাদের টার্গেটটা কোথায় দেখেন, আমি যদি টার্গেটটাকে দেখাই তাহলে এই যে এই লেভেল 24 টাকা 50 পয়সা প্রাথমিক টার্গেট আমি সেট করলাম। তো যদি আমরা এই ক্যান্ডেলের মোটামুটি ধরেন 20 টাকা 50 পয়সা 20 টাকা 60 পয়সা লেভেলেও নিই, আর যদি 24 টাকা 50 পয়সাতে যাই, মোটামুটি ভালো 18 থেকে 19% একটা প্রফিট দেখায়। তো চলেন এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে DSSL। এই শেয়ারটিও আমার অনেক পছন্দনীয়, হয়তো এটা বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেনি, তারপরেও আমি কেন দেখাচ্ছি এখানেই, অর্থাৎ এই জিনিসটাই বুঝতে হবে আপনাদের। এই যে হুইসিলটা এখানে, এই ট্রেনের হুইসিলটা এখানে, অর্থাৎ এইগুলো হচ্ছে যাত্রী, এইগুলো কি যাত্রী, এই যাত্রীগুলো নিয়ে আমি কোথায় যেতে চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এই পর্যন্ত 11 টাকা 50 পয়সা। তো দেখেন এই শেয়ারের আজকের ক্যান্ডেল অনেক সুন্দর এবং ভলিউমটাও অনেক চমৎকার। তো এই শেয়ারের ক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি, এবং এর যদি আমরা RSIটা দেখাই, RSI হচ্ছে 60+, MACDটাও পজিটিভ আজকে দিয়েছে। তো যাই হোক, আমি এই শেয়ারের ক্ষেত্রে কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি এটি দেখানোর চেষ্টা করি। এই শেয়ারের ক্ষেত্রে আমার এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল, অর্থাৎ আমি যত কমে পাবো এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব, অথবা আজকে আমি যদি এন্ট্রি নিয়ে থাকি তো নিয়েছি, এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর স্টপ লস আমি কোথায় দেবো বলেন তো, আমার স্টপ লস এই যে আমি তো এইটাই বলছি যে এই যে দেখেন এই 9 টাকার যদি নিচে না নামে, যতদিন পর্যন্ত না নামবে, যদি এই শেয়ারটিতে আমার 3 মাস থাকতে হয়, আমি 3 মাস থাকবো। তো আমি এটাই বুঝাতে চাচ্ছি। আর আমাদের টার্গেটটা কোথায় বলেন, আমাদের টার্গেটটা হচ্ছে এই যে প্রথম টার্গেটটা হচ্ছে 10 টাকা 50 পয়সা, এখানে তো আমি বিক্রি করব না, আমি করব হচ্ছে 11 টাকা 70 পয়সা বা 11 টাকা 80 পয়সা, এই লেভেলটাতে। এটা হবে আমার টার্গেট লেভেল। তো এই টার্গেট পর্যন্ত যদি আমি যেতে পারি, আর এই শেয়ারের ধরেন যদি 9 টাকা 50 পয়সাতেও আমি নিতে পারি, আর হচ্ছে কত 11 টাকা 70 পয়সা, দেখেন তো প্রায় 20%-এর উপর প্রফিট দেখায়। তো আমার যদি এই শেয়ারে 6 মাস থাকতে হয়, আমার কি সমস্যা আছে? তো এটাও ঠিক, যদি চার্টটা বোঝেন 6 মাস না 1 মাসের মধ্যে এই প্রফিটটা পাওয়া সম্ভব। তো আপনারা যারা জেনে বুঝে ট্রেডটা করতে চান তারা অবশ্যই আমার এই মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্সে জয়েন হতে পারেন। আমি প্রথম ধাপে 10টি ক্লাস নেই, এরপর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেই, ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করবেন।
1-2 মাস ট্রেড করার পরে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজের ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি 4,580 টাকা মাত্র। যারা আমার তৃতীয় ব্যাচ কমপ্লিটের পথে চতুর্থ ব্যাচ শুরু হবে। যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। আমার চতুর্থ ব্যাচ শুরু হবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আরও বলে নেই, যারা এই কোর্সটি একা একা শিখতে চান তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ অথবা গ্রামের নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখাই। সেটি হচ্ছে আমার যারা একদম ঠান্ডা ট্রেড করবেন, ঠান্ডা, দেখেন এই যে RK সিরামিক্স, এই শেয়ারটিও আমার অনেক পছন্দনীয়, কিন্তু এটি কিন্তু সময় একটু দিতে হবে। তো দেখেন এই শেয়ারটিও যদিও এখনও ভলিউম পাওয়া শুরু হয়নি, কিন্তু আমি মনে করছি এখানে আর হুইসিলটা রয়েছে, এখানেই একটা বড় ক্যান্ডেল দিবে এবং হুইসিল দিবে ট্রেনটা সারা, এরকমই আমি মনে করছি। তো দেখা যাক কি হয়। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি এক্সিটটা যদি দেখাই, দেখেন এই শেয়ারের ক্ষেত্রে এন্ট্রিটাই হবে আমার এই ক্যান্ডেল। আমি এই ক্যান্ডেলে এন্ট্রি হয়তো বা আজকে বা 2-4 দিন আগে নিলেও নিতে পারি। তো আমি এই ক্যান্ডেলটাকেই এন্ট্রি মনে করছি। আর আমার স্টপ লস হবে এই 22 টাকা 90 পয়সার নিচে নেমে যদি যায় তাহলে আমি স্টপ লস দিব। আর আমার প্রফিট টার্গেটটা কোথায় হবে? আমার টার্গেট লেভেলটা হবে 27 টাকা। প্রাথমিক টার্গেট হবে কোথায়? 27 টাকা। 27 টাকা। এটি একটি ভালো মানের শেয়ার হবে বলে আমি মনে করছি। তো দেখা যাক এই শেয়ারগুলো কোনটি আগে ভালো করে এটি আমরা পর্যবেক্ষণ করব। তো অনেক কথাই হলো, আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো আবারও পরিশেষে বলি, যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।